প্রধানত যে চারটি তরিক আমরা বলে থাকি শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত, এই চারটা তরিকের নাকি 4 প্রকারের কালেমা হয়। 4টি তরিকার 4 প্রকারের নাকি কাবাও আছে। ও ভাইজান, আমরা যেমন জানি আমাদের শরীয়তের যে কাবা সেই সৌদি আরব মক্কা নগরীতে, যেটা নাকি খলিল কাবা। কেননা সেই হযরত ইব্রাহিম খলিলুল্লাহর আমলে সেই কাবা ঘর তৈরি করেছিলেন, তাই সেখানে ওই খলিল কাবা নামে কাবা ঘরটা নামকরণ করা হয়েছে বা বর্তমান আমরা জানি। তাহলে সেটা হচ্ছে শরীয়তের কেবলা কাবা। তাহলে এখানে তরিকতের তো একটা কেবলা কাবা আছে না, নাম আছে। হাকিকতের কেবলা কাবার একটা নাম আছে না, আছে। আবার মারিফতেরও কেবলা কাবার একটা নাম আছে আছে। তাহলে এখানে তরিক নিয়ে আমার কিছু মতভেদ মানুষ করে যে ওই তরিকায় মুরিদ হইছে, ওর চাইতে আমার তরিকটাই বড়। একটু অহমিকা আমরা দেখাই না যে ওর তরিকার চাইতে আমার তরিকা আরো বেশি বড়। তো আসলে এই বিষয়টা আপনি একটু আমাদের মাঝে মীমাংসা করবেন যে যে তরিকা নিয়ে আমরা একটু অহমিকা দেখাই, আসলে মূলে এটা কি ঠিক নাকি মূল তরিকটা কি? আর এই যে প্রধানত 4টা যে তরিকের কথা বললাম, এই 4টা তরিকার 4টি কাবা কালেমা, এই নামগুলো কি এবং ইহা দর্শন করা, কর্ম করার উপায়টা আসলে কি এবং কোন কোন খানোয়া দানে এটা আছে, সেই নামগুলো দয়াল কৃপা করে বলবেন। তাই আমাদের মানিকগঞ্জের সেই তালুকনগরের সেই সাধক আজহার সাধকের একটি কালাম আমি রাখছি। 4 তরিকার 4টি কাবা কোন কোন খান দানে রয় দয়াল, কোন কোন খান দানে রয়। 4 তরিকার 4 কালেমা, 4 তরিকার 4 কালেমা কোন কোন খান দানে রয়। 4 তরিকার 4টি কাবা কোন কোন খান দানে রয়। ও দয়াল কোন কোন খান দানে রয়। 4 তরিকার 4 কালেমা, 4 তরিকার 4 কালেমা কোন কোন খান দানে রয়। 4 তরিকার 4টি কাবা, ও দয়াল রে 4 তরিকার 4টি কাবা। আবার কোন কোন খানে দায় হয়, আবার কোন কোন খান উদয় হয়। 4 তরিকার 4 কালেমা, 4 তরিকার 4 কালেমা তরিকার রোজা নামাজ কালেমা কি হাজার যাকাত। 4 তরিকার ও দয়াল কালেমা কি হাজার যাকাত। কোন তরিকার কেমন নাম, কোন তরিকার কেমন নামাজ, কোন তরিকার কেমন নামাজ, কোন তরিকার কি বর্জক। 4 তরিকার 4টি কাবা কোন কোন খানদানে রয়। দয়াল কোন কোন খানদানে রয়। 4 তরিকার 4 কালেমা, 4 তরিকার 4 কালেমা কোন কোন খানদানে রয়। 4 তরিকার 4টি কাবা কোন কোন খানদানে রয়। আবার কোন কোন ওরে দয়াল সে ফাদ বর্জক সহি হবে, এ যে বাতে বর্জক দাঁড়াবে, সে ফাদ তখন সহি হবে। এ যে বাতে বর্জক দাঁড়াবে, তখন তুমি কোথায় রবে, তখন তুমি কোথায় রবে। দয়াল তখন তুমি কোথায় রবে, আমি দাঁড়াই কোন জায়গায়। কি বলেছেন কালামে? 4 তরিকার 4টি কাবা কোন কোন খানদানে রয়। 4 তরিকার 4 কালেমা কোন কোন খানদানে রয়। 4 তরিকার রোজা
হজ আর যাকাত, কোন তরিকার কেমন নামাজ, কোন তরিকার কি বর্জক হয়, কথা বোঝা যায় বাজান? সাধক কালামে বলেছে 4টা তরিক ভালো, তবে 4 তরিকার রোজা নামাজ তো 4 রকম হবে, এক রকম তো হয় না। তাহলে তো 4 প্রকার তরিকা এক প্রকারই হয়ে যেত নাকি? তাহলে 4 তরিকার রোজা নামাজ, কোন তরিকের রোজা নামাজ কিভাবে পড়তে হয় তার ভাব বিষয়টা কি, এবং কোন তরিকার কি বর্জক, কোন তরিকার কি কালেমা, দয়াল একটু কৃপা করে যদি বোঝান, সেই ব্যাপারে আমরা একটু অন্বেষণ হইতে পারবো। কেননা গুরু শিষ্যের পালা তো অনেক ভাবে গাই, বাবা আজকে একটু ভিন্ন আলোচনা হইলে ভালো না? কারণ একই কথা তো প্রতি বছর ভালো লাগে না, একটু ভিন্ন আঙ্গিকে আলোচনা করতে হয়। সেফাত বর্জক সহি হবে, এজবাতে বর্জক দাঁড়াবে। ও দয়াল, সেফাত বর্জক যখন সহি হয়, এজবাতে গিয়া বর্জক দাঁড়ায়, তখন তোমায় কোথায় রবে? আর আমি যে তোমার শিষ্য, আমি দাঁড়াই কোন জায়গায়? তখন তুমি গুরু, তোমার অবস্থান কোথায়? আর আমি যে তোমার শিষ্য, আমার অবস্থানটাই বা কোথায়? আমি কোন জায়গায় দাঁড়াবো? ছোট কথার সময় ছোট তো সাউন্ড। তাই সেখান থেকে দয়াল কিছু আলাপ আলোচনা করলে কৃপা করে আমরা একটু অন্বেষণ হইতে পারবো। হবে কি উপায়? 4 তরিকার 4টি কাবা, কোন কোন খানদানের? ও দয়াল, কোন কোন খানদানের? 4 তরিকার 4 কালেমা, 4 তরিকার 4 কালেমা, কোন কোন খানদানের? 4 তরিকার 4টি কাবা রে, 4 তরিকার 4টি কাবা। না জানি তরিকার কারবার, আত্মতত্ত্ব হয় না আমার দয়াল, তাই ভাবিয়া সাধক কয়া যাহার, আমার হবে কি উপায়? আমি তো পতিত পামর নরাধম, আমার দ্বারা তো কিছুই হলো না, তাই আমার কি উপায় হবে? দয়াল একটু কৃপা করে বলে দিবেন। এই ভেদ বিধান তো অন্বেষণ করে সেই দয়াল নামে যেন আমি আমার আত্মার মুক্তি ঘটাইতে পারি। তাই যেহেতু প্রথম মঞ্চ, আমি আউট প্রস্ত রাখবো না, গানের কথাগুলোই তুলে ধরলাম। এক সাধকের কালাম আর এক সাধকের কাছে ঢেলে দিছি, কি খারাপ লাগে নাকি আপনাদের? আর এক সাধকের কালাম দিয়ে সে জবাব দিবে, আমরা এখান থেকে কিছু বিষয় অবশ্যই শিখতে পারবো, জানতে পারবো। চার কালেমা আমার দয়াল গো, 4 তরিকা 4টি কাবা। গানের থেকে কথা ধরেছি, আশা করি চমৎকার আলাপ আসবে। আমি আর বেশি কথা রাখবো না, পাশাপাশি আরেকটি গান এই ভাব নিয়েই রেখে যাই।
তারপরে রাত্র গভীর হবে, গানের ভাব দ্বারাও গভীর হবে, তাই না? দয়াল আমার জব্বার চান, জলিল চান, আজিমউদ্দিন চাঁদের যদি কৃপা বাড়ি এখানে একটু বরিশন হয়, এখানে কিছু একটা হইলেও হইতে পারে। দোয়া দয়া চাই, রহমতের দৃষ্টি আমাদের উপরে রাখবেন। এই ভাব নিয়ে আমি আমার সেই দরবারে আমার জব্বার চান, জলিল চান, আজিমউদ্দিন চাঁদের নামের উপরে আর একটি গান আমি রাখছি। সমাজে হইতে নারী আমার অন্তর হয় কালা, আমার গহলাতে লঙ্কের মালা, আজিমউদ্দিন গলাতে কলঙ্কের মালা, লোক সমাজে অপমান করে না, দেখলে বাঁচে না রে পরা। ওরে আমার রশিদ চান করে না, দেখিলে বাঁচে না রে পরা। তোরে জলে ও ফারুক বাজান, সেই আগুন তো শীতল হয় না, জলে না মিলে। তোমার বুকে বুক মিশাইলে আজিমউদ্দিন তোমার বুকে বুক মিশাইলে শান্তি হইতো আমার প্রাণ করে না, দেখিলে বাঁচে না রে পরাণ। ওরে বাবা জব্বার চান তোরে না, দেখিলে বাঁচে না রে পরাণ। প্রেমে আমি ঘর কইরাছি পর বাজার, ওরে সকল জ্বালা যাইব
তুরে একবার করিলে আদর আরে তোমার প্রেমে ঘর গোলাপি সর্বদালা দূর হইতো প্রাণ তুলে আদর আর জাহান টাকা তোমার প্রেমে আমি ঘর কইরাছি ও শৌকত চান সকল জ্বালা দূরে যাইব একবার করিলে আদর আমার বুক তাহারে বাউ নাইয়া যাত ওরে আমার জলিল চান্তরে না দেখিলে বাঁচে না রে আমি ছাড়বো আপন ওরে বাজার আরে তোমায় পাইলে ধরতে পারি আমি পাগলের রবে ও জলিল সান জব্বর সান আজমউদ্দিন চান তোমার জন্য আমি ছাড়বো আপন আমার শৌকত সান রে তোমায় পাইলে ধরতে পারি আমি পাগলের রবে ওই আমার চোখে পানি ধরতে আসে আগুন তো শীতল হয় না জলে না বিলে হারুক বাজান যে আগুন মোর অন্তরে জ্বলে নুরুল হক বাজান সে আগুন তো শীতল হয় না জলে না বিলে আজিমউদ্দিন চান তোমার বুকে বুক মিশাইলে জলিল তোমার বুকে বুক মিশাইলে শান্তি হইতো আমার প্রাণ করে না দেখলে বাঁচে না রে ওরে
ধন্যবাদ। উভয় শিল্পী বন্দনা গান শেষে দরবারের পক্ষ থেকে সুন্দর দুটি পালা নির্ধারণ করে দিয়েছেন, গুরু এবং শিষ্যের পালা। অনেক ধরনের পালা গানের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম একটি পালা, সেটা হলো গুরু এবং শিষ্যের পালা। আমার বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী জনাব দোলন সরকার, তিনি গাবেন শিষ্যের ভূমিকায়। আমি অধম আপনাদের সন্তান, আমাকে বলা হয়েছে গুরু ভূমিকায় গান করার জন্য। শুরুতেই বলবো, আপনারা সকলেই আমার গুরুজন। আপনাদের জানা বোঝা কথাগুলো আমার মুখ দিয়ে প্রকাশ করব মাত্র, তাই সকলের কদমে ভক্তি শ্রদ্ধা রেখে ভুল বেয়াদবি ক্ষমার দৃষ্টিতে দেখে তোয়াদানে বাধিত করবেন, যেন গুরুতত্ত্বের কিছু বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে পারি। বন্দনা গানের মধ্যে প্রশ্ন করেছিলাম, একটা খটকা লাগছিল, তাই জিজ্ঞেস করছিলাম, কয় গান লেখছে রশিদ সরকার, জিগাইলে হ্যারে জিগাবেন, হ্যারে পামু কই জিগামু যে, হ্যারে তো আর পাওয়ার কায়দা নাই। না না, তার সন্তান, তার ছাত্রী যেহেতু পাইছি, তারাই তো জিজ্ঞেস করব নাকি? হ্যাঁ বাবা, এর জন্যই জিজ্ঞাসা ছিল, জবাব তো সুন্দর দিছেন, এর জন্য ধন্যবাদ জানাই। আধ্যাত্মিক এবং বাহ্যিক, যে এটা হুদাহুদি আসে নাই, হাদিস কোরআনে আসছে বিদায় রশিদ সরকার লিখছে। ভালো। এবার শিষ্যের পক্ষ থেকে গান আসছে অনেক কঠিন করে আমাকে, আমাদের এই মানিকগঞ্জের তালুক নগরে আজাহার বয়াতির লেখা এই গান। তিনি আমাদের মাঝে নাই, কিন্তু তার গানগুলো অমীয় বাণী হয়ে আমাদের মাঝে আছে, তাই আমরা শিল্পীরা সেটা দিয়ে রুটি রুজি করে খাই। তাই সে দরবারে ভক্তি শ্রদ্ধা জানাই। চার তরিকার চারটি কাবা, চারটি কালেমা, সে বিষয় কি? শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। আবার তরিকার মধ্যে আছে চিশতিয়া, কাদরিয়া, নকশাবন্দিয়া, মোজাদ্দাদিয়া। চারটি তরিকার চারটি কাবা, আবার চারটি হলো কলেমা, সে বিষয়ে আমাকে বলতে হবে। গানের ভিতরে আসছে চার তরিকার রোজা নামাজ, কালেমা হজ আর রয় জাকাত। কোন তরিকায় কোন কেমন নামাজ, কোন তরিকায় কি বর্জক হয়। সেফাত বর্জক নফি হবে, এসবাত বর্জকে দাঁড়াবে, তখন তুমি কোথায় রবে, আমি দাঁড়াই না জানি তরিকার কারবার, আত্মতত্ত্ব হয় নাই আমার, গুরু ভেবে কয় আজহার, আজকে আমার হবে কি উপায়। আরে দরবারের পক্ষ থেকে বলা হয়েছে কথা কম বলবেন, গান একটু বেশি বেশি করে আপনারা গাবেন। ঘড়ির দিকে দেখলাম রাত 1টার বেশি হয়ে গেছে। এই চারটি কাবা, চারটি কালেমা সম্পর্কে যদি আমি সারা রাত্রব্যাপী বলি, তারপরেও এর বিশ্লেষণ ব্যাখ্যা করে শেষ করা যাবে না। তবে যেখানে প্রশ্ন সেখানে আমি একেবারেই ছোট করে, যতটুকু না বললেই নয় সেটুকুই বলার জন্য চেষ্টা করব। তবে বলছে এক সাধকের গান আর এক সাধকের উপরে দিলাম, আসলে প্রকৃতপক্ষে আমি সাধক নই, গান করে বেড়াই, আপনাদের চরণ ধুলি কুড়াই, দোয়া দানে বাধিত করবেন, চরণ ধুলি দানে বাধিত করবেন। কারণ মাওলানা জালালউদ্দিন রুমি তার বস্তা কিতাবের মধ্যে বলেছেন, তুমি যদি তোমার জীবনে কোনো কিছু করতে নাই পারো, একেবারে পথের ধুলি সম পড়ে থাকে, ওই রাস্তা দিয়ে তোমার জব্বার চাঁদের মতো, তোমার জলিল চাঁদের মতো, তোমার সেই দয়াল আজিমুদ্দিন চাঁদের মতো একজন অলি আল্লাহ যদি হেঁটে যায়, তার পদস্পর্শে তোমার এই মানব জনমটা ধন্য হয়ে। তাই বাবা, আর কিছু পারি আর না পারি, আমি যেন আমাকে ধুলি সম রাখতে পারি, কারণ ওই পথ দিয়ে যদি আমার জব্বার চান কোনোদিন হেঁটে যায়, তাহলে তার পদস্পর্শে আমার মানব জনমটাও ধন্য হতে পারে। সেই দোয়া চাই, দয়া চাই, চরণ ধুলি চাই। কাবা একটা হলো খলিল কাবা, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, যেই মক্কা মনোয়ারায় আমরা হজ সম্পাদন করি, সেটা হলো খলিল কাবা, আর আমার মানব দেহ হলো জলিল কাবা। আর একটি কাবা আছে আল কালবু বাইতুল্লাহ, একজন মুমিনের কাল্ব, এটাও খানায়ে কাবার চাইতে অতি উত্তম কাবা। আর
জব্বার চাঁদের দরবার এটাও ভক্তের জন্য কাবা। পীরের বাড়ি ভক্তের কাবা, মেরাজ হয় দেখা মাত্র, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। বাবা, এই ওলি আল্লাহর দরবারে যে যে দিক থেকে আসুক না কেন, সর্বপ্রথম এই জব্বার চাঁদের দরবারে ওঠার আগে মাটিটা একটু মাথায় মাকে ভক্তি করে ওঠে না বাবা? যে পশ্চিম দিক থেকে আসে সে পূর্ব দিকে ভক্তি করে, যে পূর্ব দিক থেকে আসে পশ্চিম দিকে করে, যে দক্ষিণে আসে উত্তরে করে, উত্তরে আসলে দক্ষিণে করে। কাবা ঘরে মূল হলো কাবা, চতুর্দিকে মানুষ যে যে দিকেই থাকুক কাবাকে উদ্দেশ্য করেই যেমন সেজদা করে, এই পীরের দরবারে ভক্তরা ঠিক তেমনি করেই সেজদা করে। সেখানে আমার একটা গান আমি করব, তারপরে কালেমা সম্পর্কে আমি বলার জন্য চেষ্টা করব। আগে ছোট করে একটি কাবা সম্পর্কে একটি গান আমার চণ্ডীপুরের ফকির আবুল সরকার বলেছেন কি তার গানের মধ্যে আপনারা শুনুন। পীরের বাড়ি ভক্তের কাবা, বাবা যে কইরাছে জিয়ারত, ওরে বাজান যে কইরাছে জিয়ারত, সেই হইয়াছে মানুষ প্রধান, সেই হইয়াছে মানুষ প্রধান, পাইছে আল্লাহর নেয়ামত। পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে জিয়ারত, বাজান যে কইরাছে জিয়ারত, সেই হইয়াছে মানুষ প্রধান, সেই হইয়াছে মানুষ প্রধান, পাইছে আল্লাহর নিয়ামত। পীরের বাড়ি ভক্তের কাবা, পীরের বাড়ি ভক্তের কাবা, ওরে যে কইরাছে জিয়ারত, বাবা যে কইরাছে জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রধান, সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে মাওলার নিয়ামত। পীরের বাড়ি ভক্তের কাবা, পীরের বাড়ি ভক্তের কাবা, ওরে বাজান পীর মুর্শিদ হয় জিন্দা কাবা, মনের মতো দেখা নিবা, পীর মুর্শিদ হয় জিন্দা কাবা, ওরে ভক্তরা মনের মতো দেখারে নিবা, বলছে আমার খাজা বাবা, আমার খাজা বাবা, বাজানো বলছে আমার খাজা বাবা, তারে বেশি কর মুহাব্বত, বলছে রে আমার খাজা বাবা, বলছে আমার খাজা বাবা, তারে বেশি বেশি কর মুহাব্বত। পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে জিয়ারত, ভাবে যে কইরাছে জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রধান, সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে মাওলার নিয়ামত। পীরের বাড়ি ভক্তের কাবা রে, পীরের বাড়ি ভক্তের কাবা, ওরে বাজান বায়েজিদ যাই হজের তরে, ওরে বাজান একজন ডেকে কই তাহারে, বায়েজিদ যাই হজের তরে, একজন ডেকে কই তাহারে, তুমি তো বাবু করো মোরে, তুমি তো আব করো মোরে, তুমি তো আব করো মোরে, ছাড়ো টাকা পয়সার মুহাব্বত। বাড়ি ভক্তের কাবা যে কইরাছে জিয়ারত, ভজর যে কইরাছে জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রধান, সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে মাওলার নিয়ামত। পীরের বাড়ি ভক্তের কাবা, পীরের বাড়ি ভক্তের কাবা, ওরে বাজান আজ কুতুবুদ্দিন কয় বারে বারে, তুমি দেখতে যদি চাও খোদারে, পীরে বলে বারে বারে, ওরে বাবা দেখতে যদি চাও খোদারে, জব্বার চাঁদের সুরত লয়ে, তোমার পীর মুর্শিদ
মুর্শিদের সুরত লয়ে দেশে বিশি হরকত পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে জিয়ারত বাবা যে কইরাছে জিয়ারত সে হয়েছে মানুষ প্রধান সে হয়েছে মানুষ প্রধান সে মাওলার নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা রে, পীরের বাড়ি ভক্তের কাবা। বাবা জানেরই জান দুর্গাপুরী বাজান আমি যেই চরণে ভক্তি করি জানেরই জান দুর্গাপুরী বাজান আমি যেই চরণে ভক্তি করি আবুল সরকার ফরিদপুরি আবুল সরকার ফরিদপুরি বাজান আবুল সরকার ফরিদপুরি সে ভয় করে না সরার মত আবুল সরকার ফরিদপুরি আবুল সরকার ফরিদপুরি সে ভয় করে না সরার মত পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে জিয়ারত বদল যে কইরাছে জিয়ারত সে আছে মানুষ প্রধান সে আছে মানুষ প্রধান পাইছে মাওলার নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা রে, পীরের বাড়ি ভক্তের কাবা। এ বাবা, পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে জিয়ারত সেই হইয়াছে মানুষ প্রধান পাইছে মাওলার নিয়ামত। আরে বাবা গুরু শিষ্যের পালা। আমার প্রতিপক্ষ শিল্পী গুরুতত্ত্বের অনেক কথাই বলেছেন, পীর মুর্শিদ ধরতে হবে কেন, সেই বিষয়গুলো সকলেই আপনাদের জানা বোঝা। কোরআনে আল্লাহ তাআলা সেই বিষয়ে অনেক কথাই বলেছে, আমার প্রতিপক্ষ শিল্পীও সেখানে অনেকগুলো কথা বলেছে, আমি সেখানে কথা বলবো না। তবে দয়াল নবীর সাহাবাগণ গিয়ে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ধর্ম ধর্ম আমরা বলি, আসলে প্রকৃত পক্ষে ধর্মটা কি? তিনি বললেন, মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। যে চিনে নিজকে সেই চিনে তার রবকে। বাবা বিশ্ব দার্শনিক সক্রেটিস তার ছাত্র প্লেটো গিয়ে জিজ্ঞেস করলো, স্যার ধর্ম ধর্ম আমরা বলি, আসলে প্রকৃত পক্ষে ধর্মটা কি? তিনি বললেন, নো দাই সেলফ, তুমি তোমাকে চিনো, তোমাকে তুমি চিনলেই তোমার ধর্ম কর্ম করা হয়ে যাবে। সনাতন ধর্মের মহাপ্রভু শ্রীকৃষ্ণ ভক্ত অর্জুন গিয়ে জিজ্ঞেস করলো, প্রভু ধর্ম ধর্ম আমরা বলি, আসলে প্রকৃত পক্ষে ধর্ম কি? তিনি বললেন, আত্মানং বৃদ্ধি, তোমার স্বীয় আত্মাকে রিচার্জ করো, আত্মাকে চিনলেই তোমার ধর্ম কর্ম করা হয়ে যাবে। তাহলে আমি আমাকে চিনলেই আমার ধর্ম কর্ম করা হয়ে যাবে। কিন্তু আমি আমাকে চিনবো জানবো, আমি একা একা কোনোদিনও চিনতে জানতে পারবো না। আমার জব্বার চান, আমার জলিল চান, আমার সেই আজিমুদ্দিন চান, তারা নিজেকে চিনেছে জেনেছে, আল্লাহ রাসূলকে চিনেছে জেনেছে, তার গোলামি করে আমি আমাকে চিনতে জানতে পারবো। তাই সাধক রজ্জবালি দেওয়ান তার গানের মধ্যে বলে, অচিনাকে চিনতে চাইলে চলো একজন চেনা লোকের শনে, আল্লাহ রাশেকান বর্ষ, আমার জব্বর চান, আমার জলিল চান, আমার আজিমুদ্দিন চান দে। কেন যাবি যদি সেই মাসুক রূপ দর্শনে। পাক কালাম পাঠালেন সাই, কোরআন খুলে দেখো ভাই কি বলেন সাই আপন পাক জবানে, আমার আল্লাহ কয় নবীকে যে ভালোবাসে সে আমি আল্লাহকেই ভালোবাসে, কারণ ছায়া কায়া দুই বস্তুই এক। আসমানে রাব্বুল আলামিন, জমিনে আমাদের জন্য পাঠিয়েছেন রহমাতাল লিল আলামিন। রাব্বুল আলামিনের বিস্তৃতি যত দূর পর্যন্ত, রহমাতাল লিল আলামিনের বিস্তৃতি তত দূর পর্যন্ত, কোনো অংশে কম নাই। তাহলে আল্লাহ কয় নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। নবী কি কয়? নবীজির হাদিসে কয়, কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় একজন ওসিলা বিহনে, ওসিলা লাগবে। তাই নবী কয়, আমার নাইবে রাসূলদেরকে যে মানিবে, নিশ্চয় সে আমি নবীকে পাবে, আমি তার সুপারিশদার হব হাসর ও মিজান। নবী কয়, আল উলামাউ ওয়া রিসালাতুল আম্বিয়া, বর্তমান জামানায় যারা পীর মাশায়েখ ওলি আল্লাহ হক্কানি আলেম, তাদের কাছে গেলে আমার রসুলকে ভালোবাসা হবে, তাদেরকে ভালোবাসলে আমি রসুলকে ভালোবাসা হবে, রসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। তাই কামেল পীরের কাছে হলে তালকিন, তালকিন মানেই হচ্ছে মুরিদ,
পীরের কাছে হলে তালকিন, রাসূলকে চিনিবি সেদিন, যার যার পীরের রূপেই আসিবে সামনে। তাই তোমার জব্বার চাঁদের রূপ, জলিল চাঁদের রূপ হৃদয়ে রাইখো, ওরে ভক্ত হৃদয়ে তার ছবি আইকো, তুমি কইরো ধিয়ান বসিয়া। আল্লাহর ওলির আশিকান আমার দয়াল বাবা আজিমুদ্দিন চান, তারে করো ধ্যান সজল নয়নে, তারে হৃদয়ে রাখিলে চিন, ওরে ভক্ত মিলিবে নিদানের দিন, এই কথা কইরো একিন, কয় সাধক রজ্জক দেওয়ার। তাই অবশ্যই আল্লাহ রাসূলকে চিনতে জানতে গেলে, নিজেকে চিনতে জানতে গেলে, একজন পীর মুর্শিদের গোলামি ছাড়া, আমার জব্বর চাঁদের গোলামি ছাড়া, আমার জলিল চাঁদের গোলামি ছাড়া কোনোদিনও চেনা জানা যাবে না। কথা সত্য। গানের মধ্যে আসছে কাবার কথা, পীর মুর্শিদ হয় জিন্দা কাবা, তারে মনের মতো দেইখা লবা, বলছে আমার খাজা বাবা, তারে বেশি বেশি করো মহাব্বত। কেন? খাজা বাবার প্রধান ভক্ত ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহ। খাজা বাবা একদিন হুজরা শরীফে বসে ধ্যান করে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি গিয়ে দেখে খাজা বাবা ধ্যানস্থ, চক্ষু বন্ধ করে আছে। বাবা, কোনো পীর মুর্শিদ যদি চক্ষু বন্ধ করে থাকে, ওই সময় কিন্তু পীর মুর্শিদের গায়ে পায়ে হাত দেওয়া নিষেধ। কারণ আমি তো নাদান, আমি তো জানি না বাবাই চক্ষু বন্ধ করে কোন হালে, কোন ধ্যানে, কোন অবস্থাতে আছে, আমি নাদান, সেটা বুঝি না। তাই ওই সময় যদি আমি ভক্তিও করি, তারপরেও তার ধ্যান নষ্ট হতে পারে, রহমতের পরিবর্তে আমার উপরে গজবও আসতে পারে। তাই চক্ষু বন্ধ করে থাকা অবস্থায় পীর মুর্শিদের গায়ে পায়ে হাত দেওয়া নিষেধ। তো খাজা বাবা ধ্যান করে, কুতুবউদ্দিন বখতিয়ার চিন্তা করে, বাবাই যেহেতু ধ্যান করে, আমি পাশের রুমে বসে একটু সালাত, একটু নামাজ আদায় করি। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামাজে দাঁড়িয়েছে, এক রাকাত নামাজ কেবল শেষ হয়েছে, আমার খাজা বাবা ডাক দিয়েছে, কোথায় কুতুবউদ্দিন? ডাক দেওয়ার সাথে সাথে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামাজ থুইয়া খাজা বাবার ডাকে গিয়ে দৌড়াইয়া সারা দিছে, হুজুর গোলামকে স্মরণ করেছেন? খাজা বাবা বলে, হ্যাঁ স্মরণ করেছিলাম। কি করতেছিলা? একটু নামাজ পড়তেছিলাম। নামাজ পড়তেছিলা? তুমি তো আমাকে একটু কলেমাটা পড়ে শোনাইবা, যেহেতু নামাজ পড়ো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সেদিন পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ খাজা মঈনুদ্দিন আল্লাহ রাসূল আল্লাহ। খাজা বাবা সেদিন বলেছিল, কুতুবউদ্দিন তুমি শুধু কালেমা পড়োই নাই, তুমি শুধু কালেমা জানোই না, তুমি কালেমাকে দর্শনও করেছো। সুবহানাল্লাহ। তাহলে কালেমা শুধু পড়ার বিষয় না, কালেমাকে সাবুত করার বিষয়, দর্শন করার বিষয়। সেখানেও আমার দাদা গুরু আব্দুর রশিদ সরকার গান লেগেছে, সাবুত কালমা তোমার এই মানব দেহ, আগে কইরা লওগা ফানা, কালেমা শুধু পড়লেই মুসলমান হইবা না। ৭১-এর যুদ্ধে পাক হানাদার বাহিনী আসছিল দেশে, রাইফেল তাক করে জিজ্ঞেস করতে, तुम लोग मुस्लिम है? अरे बाबा। तो कांपते कांपते मानुष कोई तो हाँ हुजूर मुस्लिम है। तो कलमा बताओ, कोई ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। कोई हाँ तुम लोग सच्चा मुस्लिम है, उधर जाओ। और कलमा पढ़ते ना पारलेই গুলি কইরা মাইরা ফেলাইতো। तो एक लोग रे जिज्ञेस करছে, तुम मुस्लिम है? कोई हो हुजूर मुस्लिम है। রাইফেল তাক করছে বাবা, যখন রাইফেল তাক করছে পাশেরটার গুলি করে মাইরা ফেলাইছে, কলমা পড়তে পারে নাই। ওর তো ভিতরে এমনি কাম সারে, এমনি অর্ধেক মরে গেছে। কথা সত্য। তার মধ্যে কলমা জিগাইছে, কয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরে বেটা ये तो कलमा नहीं, ये तो मुसीबत का दुआ है। ओए हुजूर আমি তো মুসিবতেই আছি। আরে গাইছিরি। তো কলমা পড়তে পারলেই ছেড়ে দিছে, কলমা না পড়তে পারলেই গুলি করে মাইরা ফেলাইছে। অবশেষ হিন্দু দাদারাও তো বুদ্ধি করে কালেমা শিখা ফেলাইছে, মুখস্থ করে ফেলাইছে, জিজ্ঞেস করলেই কলেমা পইরা শোনা। এবার আমাদের দেশের যে রাজাকাররা ছিল আর কি, এরা কয় সাপ ओ साहब ये लोग तो मुस्लिम नहीं तो हिंदू है। पैर मिया हिंदू है वो तो कलमा कय सुंदर, कय कलमा पड़लेই খালি ওইব না, ওরা তো হিন্দু, কলমা মুখস্থ করে লইছে। কয় তাইলে কি করুম? কয় কাপড়া উঠাও, देखता है क्या तुम लोगों को हापाता है ना फुलाता है। अरे बाबा। অবশেষ যখন দেশ স্বাধীন হয়ে গেছে, ওই আমাগো রঞ্জিত দাদা যায়া
মা কালীর দরবারে যায় ঠিকই ভক্তি হয়ে পড়ছে, মা মা আমাকে রক্ষা করে। জিজ্ঞেস করলে দাদা ওই দিন কেন হানাদার বাহিনীর সামনে তুমি কলমা পড়ে মুসলমান হইলা? আরে বেটা ওটা হলো জান বাঁচানোর লেগে পড়ছিলাম, আসলে প্রকৃতপক্ষে কলেমা পড়ি নাই। তাহলে ইসলামের রোকন হলো দুটি, একটা হলো মুখে পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সেটা হলো অন্তরে ধারণ করবেন, সেটার প্রতি ঈমান আনবেন, তাহলে আপনি মুসলমান হবেন। শুধু মুখে পড়লেই হাজার হাজার বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলফা আলফা মাররা তুইনে বেলা তাহকিক ফাহুয়া কাফেরুন, হাজার বার কালেমাকে তাহকিক তদন্ত করে যদি আপনি পাঠ না করতে পারেন, এই কালেমাই আপনাকে হাতে হ্যান্ডকাপ দিয়া জাহান্নামে নিক্ষেপ করবে। আর এই কালেমাকে যদি একবার সাবুত করতে পারেন, দর্শন করতে পারেন, তাহকিক তদন্ত করে একবার জীবনে পাঠ করতে পারেন, এই কালেমাই আপনাকে বিনে হিসেবে জান্নাতে। তাই কালেমা শুধু পড়ার বিষয় না, কালেমাকে দর্শন করার বিষয়। কালেমা তৈয়ব হয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতে বেশি শাহাদত হয় সাক্ষ্য বাণী, তুমি মিথ্যা কইলে দোষী। তৈয়ব কলমা যাই না দেখো, এটা আল্লাহরও নিশানা, তাই না দেখিয়া সাক্ষী দিলে তুমি মুসলমানই থাকবা না। কথা সত্য বাবা হরিরামপুরে মার্ডার হইছে, আমি দেখি নাই, আমার সাক্ষী কি মানিকগঞ্জ কোর্টে গ্রহণ করবে? না না। যে হুজুর কোর্টে গিয়ে আমি বললাম জজ সাহেবরে যে হুজুর মার্ডার হয়েছে, আমি নিজের চোখে সেটা দেখি নাই, ওই সাক্ষী আমার নিবে না। আপনি পাঠ করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি সাক্ষ্য দেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আপনি কবে দেখছেন? আপনি এই সাক্ষী দেন, না দেখা সাক্ষী দিলে কোনোদিনও গ্রহণযোগ্য হবে না। নগদ দেখে আমার জব্বর চাঁদের রূপ, আমার জলিল চাঁদের রূপ, আমার আজিমউদ্দিন চাঁদের রূপ দেখে, পীর মুর্শিদের রূপ দেখে তারপরে আপনাকে কালেমা পড়তে হবে, এই সম্মুখ গুরুর সালাত আদায় করতে হবে। এই সালাত আদায় করলেই আপনি পাঠ করতে পারবেন, তাছাড়া মুখে পাঠ করলে কোনোদিনও সেটা পাঠ করা হবে না। কথা সত্য। তাই কলেমা তৈয়ব হইল বিশ্বাসের গাছ, এটা সকলে জানে না। গাছের উপরিভাগ সাত আসমানে রয়েছে সীমানা, দম কদম অহম ফহম আকেল এলেম হেলেম, উপরিভাগ সাত আসমানে রয়েছে সীমানা, নিচের ভাগ সাত জমিন তক এই অজুদ আবরণা, তাতে ঈমান নামে তৌহিদি ফল 5 ডালে একখানা। আরে সেই ঈমানি ফলের রস হয় বিসমিল্লাহর বাণী, আল্লাহরে তা কর্জ দেওগা হাদিস কুরআন জানি, সূরা মুজাম্মেলের 20 আয়াতে রয়েছে বর্ণনা, এই বিসমিল্লাহর বীজ কর্জ দিয়া তুমি মুক্তি চাওগা না। তাই পড়া কলমা সাবুত কিংবা তৌহিদ কোনোটাই হবে না, দাইমি কলমা কায়েমি করো, এটা যার যার মুর্শিদের বর্ণনা, আমার জব্বর সার বর্ণনা। তাই সাধক রশিদ বলে কানা পীর না, এটা কেবল হক্কানি পীরের জানা, তোমার পীরের কাছে জিজ্ঞাসা কইরো এই সব কলেমার ভেদ না। হ্যাঁ বাবা, বর্তমান জামানা বিশেষ করে আমাদের বাউল শিল্পীদের উপরে একটু জুলুম অত্যাচার আছে, আর আমাদের সামনে আমাদের ইউটিউবার ভাইরা আছে, সারা বিশ্বব্যাপী প্রচার করবে। আমাদের পক্ষের লোকও অনেক আছে, বিপক্ষের লোকও অনেক আছে। তাই ছোলা কলা যেমন বাজারে বিক্রি হয় না, শুকলা তো খায় না, কিন্তু একটা আবরণ দেয়া ঢাইকা রাখতে হয়, তেমনি করে সব কথা সব সময় সব জায়গায় বলারও নয়, এতে আমাদের নিজের কথার নিজের বিপদ ঘাড়ে টাইনা আনতে হয়। এর জন্য অনেক কথা বলবো, অনেক কথা বলবো না। পীর মুর্শিদ হয় জিন্দা কাবা, ওরে ভক্ত মনের মতো দেখা নিবা, পীর মুর্শিদ হয় জিন্দা কাবা, মনের মতো দেখা নিবা, বলছে আমার খাজা বাবা, বলছে আমার খাজা বাবা, বলছে আমার খাজা বাবা, তারে বেশি কর মুহাব্বত, পীরের বাড়ি ভক্তের কাবা, যে কইরাছে জিয়ারত ভবে, যে কইরাছে জিয়ারত সেই হইয়াছে মানুষ প্রধান,
সে হয়েছে মানুষ প্রধান পাইছে আল্লাহর নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে জিয়ারত ভাইবাদে কইরাছে জিয়ারত সে হয়েছে মানুষ প্রধান সে হয়েছে মানুষ প্রধান পাইছে আল্লাহর নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা পীরের বাড়ি ভক্তের কাবা বলে তরিকা হইল চারটা চারটা যদি তরিকা হয় চারটার তো চারটা দিক আছে অবশ্যই আছে চারটা দিক আছে মানব দেহের যেমন চারটা দিক আছে তরিকারও এক এক দিকে এক এক রকম কথা এক এক ভাষায় এক এক সাধক এক এক অলি আল্লাহ ভক্তদেরকে এক এক ভাবে শিক্ষা দান করেছে তাই বলে মূলে কিন্তু একটাই যেমন একটা রসুনের অনেকগুলো কুয়া নাকি বাবা একটা রসুনের অনেকগুলো কুয়া থাকে কিন্তু গুয়া তো মূল একটাই নাকি তেমনি করে চিশতিয়া বলো কাদরিয়া বলো নকশাবন্দিয়া বলো মুজাদ্দাদিয়া বলো ওয়াসিয়া বলো সাবেরিয়া বলো যেই যেই তরিকায় থাক না কেন মূল হলো আমার মালিককে সন্তুষ্ট করা আমার পীর মুর্শিদের ওসিলা করে আমি রাসূলকে পাবো রাসূলকে পাইলেই আমার খোদাকে পাওয়া হয়ে যাবে তাই তুমি যে যেই তরিকায় মুরিদ হও না কেন তোমার পীর মুর্শিদ যেভাবে তোমাকে আদেশ করে ওগুলাই তুমি অক্ষরে অক্ষরে পালন করো এগুলো অক্ষরে অক্ষরে পালন করলেই তোমার মালিককে পাওয়া হয়ে যাবে আরে এই জব্বার চাঁদের রূপের মধ্যেই তুমি তোমার মুর্শিদ সেই রাসূলকে খুঁজে পাবে রাসূলকে খুঁজে পেলে তুমি মালিককেই খুঁজে পাবে কারণ লালন শাহ ফকির বলে যেই মুর্শিদ সেই তো রাসূল ইহাতে নয় কোনো ভুল খোদাও সে হয় লালন কয় না এমন কথা এই কথা কোরআনে কয় পারে কে যাবি নবীর নৌকাতে রূপ কাষ্ঠেরই নৌকা খানি এই নৌকায় নাই ডুবার ভয় বাবা আমজাম কাঁঠাল করই কত ধরনের কাঠের নাম শুনলাম রূপ কাঠ বলতে কোনো কাঠ আছে না আসলে রূপ কাঠ বলতে কোনো কাঠ নাই আমি যেই পীর মুর্শিদের কাছে হাত দিয়েছি যেই জব্বার চাঁদের রূপ আমার জলিল চাঁদের রূপ আমার সেই আইজুদ্দিন চাঁদের রূপ এটাই হলো সেই রূপের নৌকা এই রূপে যদি আমি সোয়ার হতে পারি এই নৌকায় সোয়ার হলে এই কুল কোনো বলেই আমার আর থাকবে না সেফাত বর্জক নফি হবে এসবাত বর্জকে দাঁড়াবে তখন তুমি কোথায় রবে আমি দাঁড়াই কোন জায়গায় তখন মালিক তোমার জব্বর চান আর জব্বর চান থাকবে না সেই হবে রসুল রসুল যখন হয়ে যাবে এই রসুলই আল্লাহতে পরিণত হয়ে যাবে আর তুমি যদি তোমার সাধনার বলে তোমাকে উত্তীর্ণ করতে পারো অবশ্যই তুমি শিষ্য থেকে আস্তে আস্তে তুমি ভক্তের কাতারে আসতে পারবে ভক্তের কাতারে আসলেই গুরুর কাতারে আসতে তোমার বেশি সময় আর লাগবে না কারণ গুরু ভক্ত 19 আর 20 বাবা শিষ্য সেবক দাস ভক্ত তুমি শিষ্যের কাতারে আসো সেবকের কাতারে যদি আসতে পারো এই ক্লাস উত্তীর্ণ হয়ে তুমি দাস হবে দাসের পরেই তুমি ভক্তের কাতারে চলে এটা তোমার সাধনায় তোমাকে আস্তে আস্তে অগ্রসর করে নিয়ে আসবে তুমি যদি জব্বর চাঁদের চরণে একনিষ্ঠভাবে পড়ে থাকতে পারো তাই ছোট করে এখানে এই কথাটুকু রাখার জন্য চেষ্টা করলাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে হেঁটে যায় দুই পাশের লোকজন নারী পুরুষ সমন্বয়ে আসছে বড় পীর আব্দুল কাদের জিলানী এত বড় আল্লাহর ওলি এত সুন্দর নুরানি বদন একটা নজর আমি একটু দেখে আসি লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে রাস্তার মধ্যে দুই পাশে লোক সমাগম বড় পীর মাঝখান দিয়ে ভক্তবিন্দু নিয়ে হেঁটে যায়। হঠাৎ করে বড় পীর তাকিয়ে দেখে সকলেই দেখে বড় পীর আব্দুল কাদের জিলানীকে একটা ভক্ত বড় পীর আব্দুল কাদের জিলানীকে দেখে না অন্য দিকে তাকিয়ে আছে সকল মানুষ যখন বড় পীরকে দেখে একটা মানুষ অন্য দিকে তাকিয়ে আছে বড় পীরের মনের মধ্যে কষ্ট ওই লোকটার কাছে গিয়ে দাঁড়িয়ে আমি এক নাচের পুতুলা মোহাম্মদ সিকান্দার আলী মেম্বার যাত্রাপুর 5 নং ওয়ার্ড 100 টাকা দিয়ে দোয়া করেছেন একটি গানের অনুরোধ করেছেন
গানটি তো শিষ্যের পালার গান, আমি এখন গাইতে পারবো না, ওটা গাইলে শেষের দিকে গাইতে হবে ভাই। 100 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছে, ভক্তি রাখি তার প্রতি। বড় পীর আব্দুল কাদের জিলানী ওই লোকটার কাছে গিয়ে জিজ্ঞেস করতেছে, ভাই ও বাবা, তুমি আমার দিকে একটু তাকাও না, এতগুলো মানুষ আসছে আমাকে দেখার জন্য, আর তুমি একটা মানুষ শুধু অন্য দিকে তাকিয়ে আছো। আমি বড় পীর দেখতে কি এতই জঘন্য, এতই কুৎসিত যে সবাই আমার দিকে তাকিয়ে আছে, তুমি একটা মানুষ আমার দিকে তাকাও না, আমাকে দেখতে চাও না, এর কারণ কি তুমি আমাকে একটু বলবে? ওই লোকটা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি আল্লাহর অনেক বড় আল্লাহর ওলি, আমি বিশ্বাস করি, মানি এবং আমি সেটা জানি। আজকে হাজারো মানুষ আসছে আপনাকে দেখার জন্য, কিন্তু আমি একটা মানুষ, আমি আপনাকে দেখি না, আমি অন্য দিকে তাকিয়ে আছি, কেন জানেন? বলে, না, এর জন্যই তো জিজ্ঞেস করছি। ওই ভক্তটা বলে, বাজান, আপনার সাথে দর্শন পাওয়ার আগেই আমি আমার জব্বর চাঁদের কাছে বায়াত গ্রহণ করেছি, আমি আমার জলিল চাঁদের কাছে বায়াত গ্রহণ করেছি, আমার আইজুদ্দিন চাঁদের কাছে বায়াত গ্রহণ করেছি। এখন আপনার যেই নুরানি বদন চেহারা যে দেখে সেই পাগল হয়ে যায়, কিন্তু আমি তো আমার জলিল চাঁদের হাতে হাত দিয়ে আগেই বায়াত গ্রহণ করে গেছি। এক ভিন্ন দ্বিতীয় নাস্তি, আমি যদি আপনার সুন্দর রূপ দেখে আমি আমার জব্বর চাঁদের চেহারা ভুলে যাই, আমি আমার জলিল চাঁদের চেহারাটা ভুলে যাই, আমি আমার আইজুদ্দিন চাঁদের চেহারাটা ভুলে যাই, এই জন্য আমি আপনার দিকে তাকাই না, কারণ আমার কাছে তো আমার জব্বর চাঁদি আমার জন্য বড় পীর, আমার জলিল চাঁদ আমার জন্য বড় পীর, আমার আইজুদ্দিন চাঁদ আমার জন্য বড় পীর, আমার কাছে আপনি বড় পীর না। তাই আপনার চেহারা দেখে আমি যদি মোহে পড়ে যাই, মায়ায় পড়ে যাই, এর জন্য আমি আপনার দিকে তাকাই না, আমি অন্যত্র ঘুরে তাকিয়ে আছি। সাথে সাথে বড় পীর আব্দুল কাদের জিলানী বুকের মধ্যে টান দিয়া বলে, ভক্ত রে, তুই আসলে প্রকৃত পক্ষে ভক্ত, কারণ যেই রূপে আমার জব্বর চাঁদের রূপে যে মনোপ্রাণ সঁপে দিয়েছে, আমার জলিল চাঁদের রূপে যে মনোপ্রাণ সঁপে দিয়েছে, তার দুনিয়াতে এই পীর মুর্শিদের চেহারার চাইতে আর সুন্দর চেহারা নাই, তার পীরের মতো সুন্দর আর কেউ নাই, তার পীরের মতো এত উন্নত পীর, বড় পীর আর কেউ হতে পারে না, যার যার পীর তার কাছে বড় পীর। তাই যেই রূপের উপরে মনোপ্রাণ অর্পণ করেছেন, সেই রূপের উপরে যদি সোয়ার হতে পারেন, সেই রূপের নৌকায় যদি সোয়ার হতে পারেন, তাহলে এই কুল কোনো কুলেই আর কোনো ভয় ভীতি আপনার থাকবে না। তাই মুর্শিদ চরণ মূল্যধর, মুর্শিদ চরণ মূল্যধর, ভুইল না লুহারে বানাইল কান্দা, দয়াল পরশমণি গো লুহারে বানাইল কান্দা সোনা। ওরে মুর্শিদ চরণ মূল্যধর, দয়াল চরণ অমূল্যধন, জীবন গেল ভুইল না লোহারে বানাইল কাঞ্চা, জব্বর চান পরশ মণি গো, আমার জলিল চান পরশ মণি গো, লোহারে বানাইল কাঞ্চা, বানাইল কান্দা সোনা, দয়াল পরশমণি গো লোহারে বানাইল কান্দা সোনা। হবে মুর্শিদ চরণ যে করলো সাধন, বিনা দুধে দই পাতিয়া তুইলাছে মাখন, হবে জলিল চাঁদের চরণ যে করলো সাধন, তুই পাতিয়া তুই লালয় মাথু,
চাঁদের চরণ যে করলো সাধন বিনা দুধে দই পাতিয়া তুইলাছে মাখন অভাবে ওই মাখন করিলে ভক্ত ওই মাখন করলো ভক্ত আমার জপর ওই মাখন করিলে ভক্ষণ তার ভব ক্ষুধাই থাকে না লোহারে বানাইল কাঞ্চা সোনায়া জলিল চান পরশ মণি গো আমার জপর চান পরশ মণি গো লোহারে বানাইল কাঞ্চা দয়াল করে অমূল্য লোহারে বানাইলো কাঞ্চা সোনায় আমার দয়াল পরশ মণি গো লোহারে বানাইলো কাঞ্চা সোনায় আমার মুর্শিদ পরশ মণি গো লোহারে বানাইলো কাঞ্চা সোনায় বাজান পরশ মণি গো লোহারে বানাইলো কাঞ্চা সোনায় বাগাডে যার ফুইটাছে ফুল জপর চান ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমর হয়াতুরি ওর বাবারি দিবাগাডে যার ফুটাছে ফুল মন আনন্দে ভরায়া ভক্তরি দিবাগা যার ফুইটাছে ফুল জলিল চার ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমরায়া তুলি একবার দেখলে রে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি আমার আমজি মুদ্দিন জব্বর চান দেখলে রে ছবি পাগল হবি আর ঘরে রইতে পারবি না লোহারে বানাইল কাঞ্চা সোনায় আমার জব্বর চান পরশ মণি গো আমার জলিল চান পরশ মণি গো লোহারে বানাইল কাঞ্চা সোনা মুর্শিদ পরশ অমূল্য জীবন থাকতে ভুলে না লোহারে বানাইলো কাঞ্চা সোনায় দয়াল পরশ মণি গো লোহারে বানাইলো কাঞ্চা সোনায় বাবা মুর্শিদ নামে সাররে দিশা গমের ঘরে কলপাতিয়া কইরা লব ভাত ও বাবা মুর্শিদ নামে গমের ঘরে কলপাতিয়া করে যার যার মুর্শিদ নামে সাররে দিশা গমের ঘরে কলপাতিয়া কইরা লব ভাত একবার নিঃশ্বাসে গো ইয়া বিশ্বাসে করিয়া বিশ্বাস আমার জব্বর চান ও জলিল চান নিঃশ্বাসে গো ইয়া বিশ্বাস জব্বর সার নাম জপনা লোহারে বানাইল কাঞ্চা সোনায় জলিল চান পরশ মণি গো দিন চান পরশ মণি গো লোহারে বানাইল কাঞ্চা সোনা জীবন থাকতে ভুলে না লোহারে বানাইলো কাঞ্চা সোনায় পরশ মণি গো লোহারে বানাইলো কাঞ্চা সোনায় ওরে সাধক কালাশা কয় ওরে আমার মন সরলে গরল মিশাইয়া হারাইলাম রতন কালাশা কয় ওরে আমার মন
ওরে আমার সরলে গরল মিশাইয়া হারাইলাম রত ভাবে সরল হইয়া আছে যেই সরল হইয়া আছে যেই আমার জলিল চা সরল হইয়া আছে যেই জন গরলে লাগ পাইব না লোহারে বানাইল কাঞ্চা জব্বর চান পরশ মণি গো আমার জলিল চান পরশ মণি গো লোহারে বানাইল কাঞ্চা সোনা মুর্শিদ অমূল্য ধন জীবন থাকতে ভুইল না লোহারে বানাইল কাঞ্চা সোনা দয়াল পরশ মনি গো লোহারে বানাইল কাঞ্চা সোনা বাবা মুর্শিদ চরণ মূল্যধন দয়াল চরণ মূল্যধন জীবন গেল ভুইল না লোহারে বানাইল কাঞ্চা সোনায় আমার জব্বার চান পরশ মণি গো লোহারে বানাইল কাঞ্চা সোনায় আমার জলিল চান পরশ মণি গো লোহারে বানাইল কাঞ্চা সোনায় আমার আজিমুদ্দিন চান পরশ মণি গো জলিল চান পরশ মণি গো জব্বর চান পরশ মণি গো আমার আবুল চান পরশ মণি গো লোহারে বানাইল কাঞ্চা সোনায় বাজান পরশ মণি গো কত লোহারে বানাইল কাঞ্চা সোনা